তিনতলা এক ফাঁক। এই হ্যাঁ, তিনতলা এক ফাঁক। ও কি কথা? সেই গানটা নাকি? তাই তো। কোন গানটা গো? ছি 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 রে ননি ছি। ও আবার কি বলি? ও যা বলছে বলো। একটু আমি জিজ্ঞেস করে দেখি নতুন রকমের নাচতে বয়সে নাচনে ভালো জনপ্রিয় বলি রে। বলি ওগো বিদেশিনী, ও তুমি নাচনে ভালো। বাবা বাবা বাবা, সুন্দর সুন্দর। ও তুমি জানো কি বালি রে? জানে জানে নারদ জানে। কদিন করিস? নারদ আর বৈধব্যের বেশ পরিত্যাগ করে সদবার বেশে সজ্জিত হয়েছে। আর সদবার বেশে সজ্জিত হবার সঙ্গে সঙ্গে মনে পড়ে যায় সেই দেবরাজ ইন্দ্র সভার কথা। সেই দেবরাজ ইন্দ্র সভায় উষার অনুরোধ নৃত্য করত, আর সেই নৃত্য দেখে 33 কোটি দেবতা মশগুল হয়ে যেত। আজকে যেন মেজি রঙ্গতে সেই উষার রূপ বেরিয়ে আসছে। তাই খেলায় হারাতে চায় না, নৃত্য শুরু করো। আমিও দেখছি কেমন জানে। তবে বেশ আহার নাচনে ভালো জানো কি বালি রে? তুমি নাচন ভালো জানে। আহার নাচন ভালো জানো কি বালি রে? তুমি নাচন ভালো জানো। হরি বল হরি বল হরি বল হরি বল। হায় রে হায় মনে মনা গোজনে রবে এসে এসে যাই রবে গো এসে এসে যায় আমরি করে কোনো কতনি রবে এ তোলাই সাথী দেয়। আহার নাচন ভালো জানো কি হওয়ালি রে? তুমি নাচন ভালো জানো। হায়রে হায় কোনে কোনা প্রহসনে রমিয়ে হারমোনি বাজাই রবে হারমোনি বাজাই আমার কোনে কোনো কতনি রবে এতে তারে কন্দাই। আহার নাচন ভালো জানো কি হওয়ালি রে? তুমি নাচন ভালো জানো। হায়রে হায়রে আসিতে সখী লয়বে হইলা নিত্যয়ারে ভিলবে হইলা নিত্যয়ারে ভিলে এইবার না হলো নিত্য দেখে ঠাকুর ভুলে গেল। আহার নাচন ওম শঙ্কর। সর্বনাশ। এই কি ব্যাপার? বোম কোথায় থাকে? তাহলে বোম দেখলে ঝোলায় দেখবা গোলার দিকে কি আছে। শোনো, বাবা আমি পূর্বে বলেছি বোম মানে আমার মুখের বাণী। এই বাণী কেন এসেছে শুনবে? তোমাদের নিত্য প্রতিদিন দর্শন করে কিন্তু শিহরণ জাগে না, কিন্তু আজকে এই মঠকে মানবগণার নিত্য দর্শন করে আমার মনে বড় শিহরণ জেগেছে। তাই আমি আমার মনে বাসনা বেঁধেছি, আমি ওই মঠকে মানবগণার সঙ্গে নিত্য কর্ম করবো। তবে শোনো মামা, বলো, তোমাকে নৃত্য করতে দিতে পারি? দেবে? দেখতে সুযোগ দেবো নৃত্যের মাঝে। কেমন? ওই নতুন শরীরের মধ্যে ধরতে হবে। যদি ধরতে পারি, ওই ল্যাস প্রতিষ্ঠী আর না পারলে আমাদের মতন সাধারণ একজন। দারুণ। হ্যাঁ, আমি কথা দিলাম নৃত্যের মাঝে এই মঠকে মানবগণাকে ধরবো। তাহলে নাও শুরু করে দাও। তবে বেশবে এইবার বক্তব্য বলে ভোলা নৃত্য আরম্ভ হলো। ধরে হরি ধরি হলো। এই স্পেশাল বাজলো হলো নৃত্য করে ভালো। বক্তব্য বলে ভালো ধরি বলে গেল। ও মামা, কাকে ধরেছ? হ্যাঁ, ও মামা, কাকে ধরেছ? কেন সেই মঠকে মানবগণাকে? আগে বদল দর্শন করে আশীর্বাদ করবো। এই নবদ, হ্যাঁ এই যে কলাবতী, হ্যাঁ, কিন্তু জানো বাবা, শোনো নারদ, আমি তো দুজন মেয়েদের বড়াই করে বলেছি ধর্ম হ্যাঁ। নৃত্যের মাঝে,
কিন্তু আমার সব চেষ্টা বিফলে চলে যাচ্ছে না রোদ। তাই বুঝছি, তুমি কি চাও তোমার মামা জীব হয়ে যায়? কখনোই নয়। তাহলে তুমি একটু সাহায্য করবে। কেমন ওই মর্তের মানবকন্যা যখন আমার সামনে নৃত্য করবে, করবি? তুমি থাকবে মর্তের মানবকন্যার পেছনে। থাকলাম। আর সেই মর্তের মানবকন্যা নাচতে নাচতে আমার কাছাকাছি চলে আসবে, চলে আসবে, তুমি পিছু থেকে ধাক্কা মারবে, আমি ধাক্কা দেবো, আর আমি ধরে প্রমাণ করে দেবো আমি কৈলাসপতি শিব। তাহলে না শুরু করে দাও। এইবার সেই সমাজে দেবসভাতে নিত্যয়ার ভিড়। আরে এই অষ্টসখীরে রহবা নিত্যয়ার ভিড়। এবার বলে ভালো ভরি বাড়ি গেল। সুন্দরী শরীরে ভাগ্যে যে এই বাজি কোথাকার? তোমায় কি বলেছিলাম কি বলেছিলেন? যে মেয়েটিকে ধাক্কা দেবে? আমার দিলাম তো, তাহলে তুমি আসলে কি করে? মেয়েটা তো বগল সাথে বেড়ে গেল, ওই সাথে ধরে না। বাহ, আস্তে ছোট তবে নারদ, আমি তোমায় চিনতে ভুল করি নাই। তাই করবা কেন? তোমার নাম হচ্ছে নারদ ঋষি। হ্যাঁ তোমার মামির সঙ্গে আর আমার সঙ্গে দিবানিশি দ্বন্দ্ব বাঁধিয়ে দিয়ে হ্যাঁ, ওই অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি হাসো। কখন হাসলাম? তাই তোমাকে হাসার সুযোগ আজকে আমি দেবো না। কি করবা? তাই বলি কি, কান ভাঙলো গো, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। কানটা ছাড়ো। তোমার মতো দুষ্টু নারদ যদি আমার কৈলাস থামে থাকেই, থাকি আমার মনোবিলাস কখনো পূর্ণ হবে না। তাই বেরিয়ে যাও আমার মন্দির থেকে, দূর হয়ে যাও পাতি কোথাকার। ওমা চলে গেলাম, যাও চলে যাও, ওমা চলে গেলাম, ও বেরে শয়তান, বেরিয়ে যাও গেলাম পাতি কোথাকার। দক্ষ রাজার কন্যার কাছে, দক্ষরাজ নারদ, মামির কাছে চলে গেলাম। নারদ, হ্যাঁ, হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? মামির কাছে। তোমার মামির কাছে? হ্যাঁ, কেন? এই দেব সবাই যা হয়েছে তাও মামিকে বলবো, হ্যাঁ, জানা হয়েছে তাও বলবো। কি বললে? তোমার আর মামির মাঝে দ্বন্দ্ব বলিয়ে ছাড়বো। কি বললে? হ্যাঁ, যাও চল। দেখো আজ কি করি আমি। বাবা নারদ, এবার সবার মাঝে বসেছিল নারদ নবধন।